তো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে আর একটা ভিডিওতে। তো আমি হেলমেটটা পরে নিলাম, এইবারে আমি গাড়িটা স্টার্ট দেবো এবং তোমাদেরকে দেখাবো। আমি এটা একটা দোকানে দাঁড়িয়েছিলাম বৈশাখী স্টুডিওতে। তো বৈশাখী স্টুডিওর কাজ হয়ে গেছে, এখন আমি যাব আমার বাড়িতে। নেপালগঞ্জ থেকে ডান দিক গিয়ে ঝাঁঝরা হাই স্কুল ওইখানে যাব আমি। তো তোমাদের পুরো ভিডিওটা আগে দেখাবো, রাস্তায় কি হচ্ছে এই টাইমে, এই সময়। কেমন লোকজন যাচ্ছে। এবার আমাদের এখানে একটু ফাঁকাই থাকে এই টাইমটায়, এই টাইমে একটু ফাঁকা আছে। তো এই ফাঁকা সময় রোড খালি পেয়ে কে কত জোরে বাইক টানছে সেগুলো সবই দেখাবো, যদি কেউ যায় এই টাইমে আমার পাশ দিয়ে। তো এখানেও একটা ট্যাঙ্কি হচ্ছে জলের। পাঁচগুলো একটু আস্তে করে নিতে হয়, না তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। অটো আসছে, সামনে আরেকটা, একটু শান্তি নেই, বাঁকের পরে বাঁক আসতেই রয়েছে। দেখতেই পাচ্ছ এদিকে রোড একটু খালি থাকে এই টাইমটায়, এদিকে রাস্তাটা একটু খালি হয়ে যায়, কারণ এদিকে অত দোকানপাট নেই। তোমরা দেখলে অতটা দোকান নেই, অতটা ভিড়ভাট্টা নেই। এটা পুরো শহর এলাকার মধ্যে তো না। এই যে আমি এখন যে মোড়টা ক্রস করবো এটাকে বলে হসপিটাল মোড়। এই মোড়টাই হচ্ছে লাস্ট কলকাতা। হ্যাঁ, তো দিনের বেলায় যখন ভিডিও আমি ব্লগ বানাবো তখন তোমাদের ভালো করে দেখাতে পারো। এইটাই হচ্ছে লাস্ট কলকাতা। এই যেটা পার করলাম এই মোড়টা, এটার পরে এটা সাউথ 24 পরগনার আন্ডারে চলে যাচ্ছে, মানে বোর্ড লেখা আছে। কিন্তু এই এলাকাগুলো মানে ক্যালকাটা 104-এর মধ্যে পড়ছে। আর আরেকটা খতরনাক বাঁক আছে সামনে, যে বাঁকে সব সময় মানে বেশিরভাগ টাইমেই অ্যাক্সিডেন্ট হয়। তো আমি এখানে একটু গাড়িটা স্লো করে নেবো। আমি এমনিও জোরে চালাই না বেশি, একটু ফাঁকা পেলে একটু জোরে চালাই, 50, নয়তো আমার 30-35 এইরকমই থাকে। এটা ক্রস করে নিলাম, এরপরে পুরোটাই অন্ধকার রাস্তা। তো তোমরা যেটুকুনি দেখতে পাচ্ছ আমার লাইটের আলোয়, মানে আমার বাইকের লাইটের আলোয়, সেইটুকুনি ভিডিওতে উঠছে। তো তোমরা বুঝতেই পারছো পুরোটাই অন্ধকার রোড, এবং যে বাইকগুলো পাশ দিয়ে যাচ্ছে সেই বাইকের আলো, বা যে বাইকগুলো সামনে দিয়ে আসছে সেই আলোতেই যতটুকুনি মানে আলো হবে রাস্তার, সেটাই তোমরা দেখতে পাবে। এইদিকে লাইট নেই, আগেই বলেছি এটা কলকাতা না। লাইট লাগানোর কাজ শুরু হবে। আমি যে তোমাদের সাথে কথা বলছি, আমার মানে এটা তো আমার সবে শুরু করেছি ব্লগ করা, আগে তো করতাম না। সেই কারণে আমার একটু মানে ইতস্তত বোধ হচ্ছে, মানে একটু আটকে যাচ্ছে কথাগুলো, কি বলবো আমি বুঝতে পারছি না। তো তোমরা সাথে থাকো, আমাকে সাপোর্ট করো একটু। তোমরা বেশি করে ভিডিও দেখলে আমিও বেশি কনফিডেন্ট পাবো। তো তখন আমি আরও ভালোভাবে বলতে পারবো, ভালো ভিডিও বানাতে পারবো। এই অন্ধকার রোডে তোমরা কতটুকু দেখতে পাচ্ছ, কত পরিষ্কার দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি। আমি তো ফোনে ভিডিও করি, আমার মানে তেমন কোনো ক্যামেরা নেই আর পয়সাও নেই। সবাই তো একটা ফিনান্সিয়াল থাকে প্রবলেম,
তো সেই কারণে এখানে দোকান আছে একটা, তো এবার এখান থেকে আমি লেফট নেবো, এই মোড়টা থেকে লেফট নিলে ভেতরে যে রাস্তা, আমি ভেতর দিয়ে যাবো, আজকে পুরো মেন রোড দিয়ে যাচ্ছি না, হ্যাঁ, তো এই ভেতরের রাস্তা দিয়ে চলে যাবো এখানে। তো আমি আগেই বললাম এটা পুরো অন্ধকারই রাস্তা, আর রাস্তাটাও অতটা ভালো না, খুবই অফরোড। খুবই অফরোড, এখানে অনেক পিচ রাস্তা ছিল, রাস্তাটা ভেঙে গেছে এখন, তো সেই কারণে। এবং এখানে কয়েকটা বাড়িতে আলো জ্বলছে, এটা একটু ফাঁকা রাস্তা পাবো পুরো, এবং রাস্তাটা অনেকটাই গাড্ডা গাড্ডা। তো ওখানে অনেক বিল্ডিং উঠছে পাশে, কোনো একটা কারখানা হচ্ছে, ওটা যখন হবে তোমাদের দেখাবো কমপ্লিট হয়ে গেলে। এবং এইখানে একটা ঘর, যেখানে যেখানে ঘর আছে সেখানে সেখানে লাইট জ্বলছে, হ্যাঁ, সবাই এখন শুয়ে পড়েনি, তো 9টা 9:30 বাজলেই এখানে মানে সবাই শুয়ে পড়ে, তো সবাই আবার তাড়াতাড়ি উঠেও যায় এই সমস্ত জায়গায়। তো রাস্তাটা দেখছো পুরো শুনশান রাস্তা, একা তুমি যদি কোনোদিন রাত 12টা 11টার সময় যাও এখান থেকে, তো তোমার গা ছমছম করবে। বাইক নিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু যারা সাইকেল নিয়ে যায় তাদের জন্য একটু ভয় ভয় লাগবে। অনেকে তো বলে এই রাস্তায় অনেক কিছু দেখে, আমি কোনোদিন কিছু দেখিনি, আমি অত রাতে কোনোদিন যাইনি এই রাস্তা দিয়ে, সে কারণে। এই যে এবার একটু ভালো রাস্তা শুরু হবে, এই যে রাস্তাটা, এটা একটু ভালো রাস্তা। এইখানে রাস্তাটা ঠিক করেছিল কারণ দুপারেই পুকুর আছে, তো তো বর্ষাকালে মানে জল জমে যায়, এখানে একটু ভালো রাস্তা তাই বানিয়ে দিয়েছে যাতে জলটা রাস্তায় না জমে। যখন জল জমে যেত আমি সাইকেল নিয়ে যেতাম, খুবই সমস্যা হতো, তবে এটা ঠিক করার পর এখন অতটা সমস্যা আর হয় না। তো এটাই, কিন্তু এই রাস্তাগুলো মানে পিচ ছিল, এই রাস্তাও ভালো ছিল, কিন্তু মানে লোকজন যাতায়াত করতে করতে ছোটো হাতি, অটো, তারপরে বাইক, এইসব যেতে যেতে মানে রাস্তাটা খারাপ হয়ে গেছে ধীরে ধীরে। দেখি কবে ঠিক হয়, ঠিক করবে, দেখা যাক। আর সামনে সামনে মনে হচ্ছে আগুন পোয়াচ্ছে অনেকে, কারণ ঠান্ডা আছে, ঠান্ডা, এই যে সবাই বসে আগুন পোয়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আগুন পোয়াচ্ছে, এখানে কয়েকজন দাঁড়িয়ে কথা বলছে, আর এখানেও একটু রাস্তাটা ভালো করে দিয়েছে, কারণ এখানেও দুপারেই পুকুর, জল জমে যায় বলে। তারপরে আবার একটু খারাপ রাস্তা, তোমরা আমার কথাটা মানে পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা কমেন্ট করে জানিও, কারণ আমিও তো বুঝতে পারছি না, কারণ আমার তো কোনো মাইক নেই, আর আমার বাইকের সাউন্ডটাও খুবই লাউড, মানে খুবই জোরে হয়, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। যখন মাইক কিনবো তোমাদের দেখাবো, এবং কিনে তখন ভিডিও বানাবো মাইকে, আর একটু ক্লিয়ার সাউন্ড পাবে। এই সামনে দিয়ে অটো আসছে, এখানে চার্চ আছে একটা দুপারে, এখানে হোস্টেল আছে। দিনের বেলায় গেলে তোমাদের ভালো করে দেখাবো, রাতেরবেলা দেখানো সম্ভব হচ্ছে না এখন। এবারে একটু ভালো রাস্তা আছে, একটু জোরে চালাবো।
ডেঞ্জারাস হয়, কারণ এই বাঁকের ওই পার দিয়ে গাড়ি এসে গেলে হট করে সমস্যা। তাই আমি খুব স্লো গিয়ে হর্ন মেরে ধীরে ধীরে যাই, যাতে কোনো বিপদ না ঘটে। আমি খুবই নতুন, আগেও তোমাদের বলেছি যে নতুন, তাই জন্য আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আমার কথা বলায় যদি কোনো ভুল হয়ে থাকে। ওহো, এখানে পাইপ লাইন দিয়েছে এবং মানে পুকুরের জল ছিটছে। এবারে একটা মেন রোড আসছে, মেন রোডটা ক্রস করবো। এটা একটা 4 মাথা মোড়, এই মোড়টা ক্রস করে ভেতরে সোজা যাবো। আর এটাই ঝাঁঝরা হাই স্কুল, এই মোড়েই আছে। দুপুরে ভালো করে দেখে নিয়ে যাবে। দুপুরে দেখে নিয়েই রাস্তাটা পার হওয়া বুদ্ধিমানের কাজ, কখন হট করে গাড়ি চলে আসবে, বাইক চলে আসবে। আর এইখানে আজকে প্যান্ডেল হচ্ছে, এখানে বাচ্চাদের খেলাধুলো হচ্ছিল আজকে স্কুলে, এটাই ঝাঁঝরা হাই স্কুল। তো অ্যানুয়াল স্পোর্টস হচ্ছিল ওদের। আমার যদি উচ্চারণে কোনো গণ্ডগোল থাকে তো আমাকে একটু ক্ষমা করে দিও, আমার একটু বলতে অসুবিধা হচ্ছে, নতুন নতুন তো। বাঘগুলো একটু হর্ন মেরে ভালো করে দেখে শুনে আসলেই ভালো। এখানে হচ্ছে যেখানে যেখানে ঘর বাড়ি আছে, এবার ঘর বাড়ি আছে, এটা একটা পাড়ার ভেতরের রাস্তা। তো এখানে একটা গোটো আছে, এখানে লাইট জ্বলবে। আর একটা বিয়ে বাড়ি হচ্ছে আমাদের পাড়ায়, এই ভিডিও আসবে খুব শিগগিরই, বিয়ে বাড়ি ব্লগ। তো এই এখানে সাজিয়েছে খুব সুন্দর গেটটা, সব কিছুই দেখাবো তোমাদের। তো এখন যাওয়া যাক। এখান দিয়ে যাওয়া যাবে না, তো আমাকে ব্যাকেই যেতে হবে। ব্যাকে গিয়ে এখান থেকে আমি চলে যাব বাড়িতে। তো তোমরা সকলে ভালো থেকো, আমার আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে। তো আরও ভিডিও আসবে, এরকম অনেক ভিডিও। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো। হবে রে হইচই, হবে হবে হইচই।